বাচ্চা জন্মগ্রহণ করলেই সেই ঘরে দেয়াশলায় কাঠি রাখা হয়, কোনো কোনো সময় সেটি 40 দিন পর্যন্ত রাখা হয়। এটি না রাখলে কোনো সমস্যা হবে কিনা? বাচ্চা জন্মগ্রহণ করলে দেয়াশলার কাঠি রাখা না রাখার সাথে বাচ্চার বা বাচ্চার মা বাবার ভালো মন্দের কোনো সম্পর্ক নাই। এগুলো কুসংস্কার। এত কুসংস্কার আমাদের সমাজে আছে যে কুসংস্কারগুলোর উপর একটা মোটা এনসাইক্লোপিডিয়া, একটা বিশ্বকোষ হয়ে যেতে পারে আমার মনে হয়। এত কুসংস্কার আমাদের আছে, যে সমস্ত কুসংস্কার জীবনে শুনিও নেই, এরকম প্রতিনিয়ত নতুন নতুন কুসংস্কার শুনি। তার ভিতরে একটা এটা যে বাচ্চা জন্মগ্রহণ করলে নাকি দেয়াশলার কাঠা অর্থাৎ মেসের কাঠি রাখা হয় এবং সেটা 40 দিন পর্যন্ত রাখা হয় কোনায় কোনায়। বলেন, এটাও কোনো কথা হইল? মুসলমান এত ঠুনকো এবং এত ফালতু বিশ্বাসী না। এর সাথে বাচ্চার বা কারো বান্ধবের কোনো সম্পর্ক, এই সমস্ত বিশ্বাসগুলো শিরপূর্ণ বিশ্বাস। কারণ আপনি মনে করতেছেন এটা আপনার লাভ ক্ষতির মালিক, ঘুরে ফিরে সেটাই আপনি বিশ্বাস করছেন, অথচ সেটাতে এরকম লাভ ক্ষতির কোনো বিষয় আল্লাহ তাআলা রাখেন নাই। অতএব এগুলোতে বিশ্বাস করলে কোনো গুনাহ হবে, এটা রাখলে, বিশ্বাস করে রাখলে বরং খবর আছে, না রাখলে বরং ভালো, কারণ করোনা দেশের কোনো কিছু বলা হয়নি। ব্যবহারকৃত 10 ভরি স্বর্ণের যাকাত দিতে হবে কিনা? ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া নিয়ে স্কলারদের মধ্যে দুইটা মত আছে। অনেক ইমাম মনে করেন যে না, ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে না, আবার অনেক ইমামদের মতে ব্যবহারের স্বর্ণের যাকাত দেওয়া লাগবে। তো এই লাগবে, এই মতটাই হলো অধিকতর গ্রহণযোগ্য বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে এটি। অতএব ব্যবহারিত স্বর্ণের যাকাত আমরা দেব। 10 ভরি মানে হলো 7.5 ভরির বেশি হওয়া, 7.5 ভরির বেশি হলে পুরোটারই যাকাত দিতে হবে। 2.5% এটা বিক্রয়ের মূল্য ধরে তারপর এটা যাকাত দিতে হবে। ফজরের আজান দেরিতে দিয়ে জামাতে নামাজ আদায় করা যাবে কিনা? আদায় তো হয়ে যাবে, ইচ্ছাকৃত দেরিতে না দিয়ে শুরুর দিকে আউয়ালতে আজান দেওয়া উচিত। হতে পারে আপনি উঠতে দেরি করেছেন, এখন প্রশ্ন হলো যে আপনি কি আজান দিয়ে একামত দিয়ে জামাত করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। একাধিক ব্যক্তি থাকলে আপনি আজান একামত দিয়েই জামাত করে নামাজ পড়বেন, আর যদি কেউ নাও থাকে একামত দিয়ে নামাজ পড়বেন একাকি হলেও। এই জন্য দেরিতে উঠছেন সেজন্য আর আজান একামত লাগবে না, ব্যাপারটা সেরকম না, তখন আজান একামত দিতে বললে ভালো হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।